আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। বরাবর মতো আজকে যে ভিডিও টিউটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টেকনিকে গ্রামার শিখি পর্বের। আজকে যে আমরা একটি ম্যাজিক চার্ট তোমাদের দেখাবো, এই চার্টের মাধ্যমে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রায় 200টি প্রশ্নের সলভ করতে পারবা মাত্র এই চারটি চার্টের মাধ্যমে, এই চারটি ছকের মাধ্যমে। অর্থাৎ তোমরা প্রায় 200টি প্রশ্ন সলভ করতে পারবা, যেটা বিভিন্ন বিসিএস পরীক্ষায়, বিভিন্ন সরকারি জব পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসেছে। তো এই জন্য আজকের ভিডিও টিউটোরিয়াল তোমাদের জন্য স্পেশাল, এবং এই জন্য স্পেশাল যে এই ওয়ার্ডগুলো আমাদের প্রায় মুখস্থ করতে বা নিয়মগুলো মনে রাখতে অনেক কঠিন আগে। তো আমি যে শর্টকাট পদ্ধতিতে দিচ্ছি, এটা যদি তোমরা 2 থেকে 3 মিনিট একটু চোখ বুলাও, তাহলে কিন্তু তোমরা অলরেডি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবা। তো শুরু করা যাক। আজকের সেই কীভাবে আমরা কোশ্চেন সলভ করবো সেটা দেখি, এবং পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো থাকে সেটা সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেন্টেন্স লেখা আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ক্যালকুলাস। ক্যালকুলাস একটি ওয়ার্ড দেওয়া আছে, যে এটার প্লুরাল ফর্মটা কি, হ্যাঁ, এটা চাওয়া হয়েছে। তো আমরা এইগুলো যখন সিঙ্গুলার প্লুরাল করি তখন প্রায় অনেকের কনফিউশন হয়, বা যখন অপশনগুলো এমনভাবে করে যে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করা খুবই টাফ হয়ে যায়। তো আমরা এখন এই শর্টকাট কীভাবে করতে পারবো, দেখো এই ওয়ার্ডটার শেষে ইউএস আছে, তাই না, আস আছে, অর্থাৎ ইউএস আস আছে। এখন দেখো আমাদের চারটা ছকের মধ্যে কোথাও আস আছে, এই যে একটা দেখো, এই যে আস আছে, তাই না, আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ ছকের মধ্যে ইউএস আছে, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি এই আস থাকে, ইউএস আস থাকে, আমি আবার বলছি, ওয়ার্ডের শেষে যদি আস থাকে, তাহলে এটাকে প্লুরাল করতে গেলে আমরা আই যোগ করব। কি করব এর সাথে, এর পরিবর্তে আমরা আই যোগ করব। মনে থাকবে, আমি আবার নিয়মটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে এই সারিটা হচ্ছে সিঙ্গুলার, আমি লিখে দিচ্ছি উপরে, দেখো এটা হচ্ছে সিঙ্গুলারের ফর্ম, ইউএম ও এন আই এস আই এক্স ই এক্স আর হচ্ছে ইউএস। এটা হচ্ছে সিঙ্গুলারের যেই ওয়ার্ডগুলোর শেষে এই লেটারগুলো থাকবে সেগুলো হয়ে যাবে সিঙ্গুলার। আর এটাকে যখন আমরা পুরোই পরিণত করব, তখন এইটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করব, এটার পরিবর্তে এটা ব্যবহার করব, এটার পরিবর্তে এটা ব্যবহার করব। তারপর হচ্ছে এই ইউএস এর আসের পরিবর্তে আমরা আই ব্যবহার করব। ক্লিয়ার আমার বিষয়টি? তো এখন আমরা কি করব, জাস্ট এটাকে কয়েকবার পড়ে নিব, ঠিক আছে? কিভাবে পড়ব, ইউএম বা ওএন থাকে এ হয়, ইউএম বা ওএন থাকে এ হয়, ইস থাকে ইএস হয়, আইএক্স ইএক্স থাকে আইসিইএস হয়, ইউএস থাকে আই হয়। জাস্ট এটা আমরা কয়েকবার লিখবো খাতায় বা পড়বো, প্রায় 2 মিনিট যদি তোমরা একটু পড়ো তাহলে দেখবো একদম ক্লিয়ার, এটা মুখস্থ হয়ে গেছে। আর এটা দিয়ে তোমরা দেখবো বিভিন্ন বোর্ডের পরীক্ষায় প্রায় 150 থেকে 200টি প্রশ্ন আসছে, বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আমরা দেখেছি সেখানে। তো বুঝতে পারছো যে এই কয়টা নিয়ম দিয়ে যদি এতগুলো প্রশ্ন সলভ করা যায় কতটা উপকারী আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তাহলে যেহেতু আমরা এখানে পাইছি ওয়ার্ডের শেষে ইউএস আছে, তাই না, তাহলে আমরা কোথায় যাব, এই নিয়মটা ফলো করব। এখন এটা তো বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ক্যালকুলাস, তাহলে এটা হচ্ছে কি, ইউএস আছে সিঙ্গুলারে, তাই না, এটা সিঙ্গুলার আছে, আমাদের প্লুরাল করতে হলে আই নিতে হবে। তাহলে এখানে আমরা এটা কিভাবে করব, সব ঠিক থাকবে, ক্যালকু, এই যে ইউএস এর পরিবর্তে শুধু আই দিব, তাই ক্যালকুলি, হ্যাঁ, এটা প্লুরাল ফর্ম কি, ক্যালকুলি। ক্লিয়ার আমার কথাটি? এরপরে দেখো পরবর্তী একটি উদাহরণ দেখাচ্ছি, দ্য প্লুরাল ফর্ম অফ মিডিয়াম। মিডিয়াম দেখো শেষে দেওয়া আছে কি, ইউএম। তাহলে ইউএমটা কি, আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলারের মধ্যে আছে, প্রথম যে রুলটা সিঙ্গুলার ফর্মের মধ্যে আছে ইউএম, তাহলে বোঝা যাচ্ছে এটা কি, সিঙ্গুলার ফর্ম। তাহলে এটাকে যদি প্লুরাল করি তাহলে আমরা কি করব, এ যোগ করব, মানে এ বসাবো, ইউএম এর পরিবর্তে আমরা এ বসাবো। তাহলে আমাদের এই মিডিয়ামের ই হবে কি, মিডিয়া, এম ই ডিআই এ, এটার পরিবর্তে শুধু এ বসাই দেবো, তাহলে আমাদের এটা প্লুরাল হয়ে যাবে। এখন এটাকে কিভাবে প্লুরাল তৈরি করব, তো মাঝে মাঝে প্রশ্ন ঘুরিয়ে সিঙ্গুলারও তৈরি করতে বলা হয়। তো ওটা কিভাবে করব, জাস্ট এই সপ্তাহে আমরা ফলো করব। দেখি কোশ্চেন কি আসছে। কোশ্চেন এরকম আসে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ বেসিস। এখানে দেখো ইএস আছে, ওয়ার্ডের শেষে ইএস আছে, তাই না, তাহলে ইএস যেহেতু আছে, এটা আমরা দেখবো কোথায় আছে, ইএস দেখো প্লুরাল আছে, তাই না, আমরা দেখতে পাচ্ছি যে প্লুরাল ফর্মের মধ্যে এই যে ইএস আছে, মানে ওয়ার্ডের শেষে ইএস আছে, এটার সাথে এটা মিলে যাচ্ছে, তাই না, এই যে। তাহলে এটা আছে কি প্লুরালে, আর আমাদের চাইছে কি, সিঙ্গুলার চাইছে, আমাদের এখানে কি চাইছে, সিঙ্গুলার ফর্ম বানাতে বলছে। তাহলে যদি এটা থেকে এদিকে যেতে পারে, তাহলে এটা থেকে এদিকে আসতে পারবে, তো ইএস থাকে আমরা আইএস যোগ করব। তাহলে এটার অ্যান্সার কি হবে, আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে শুধুমাত্র আমরা এখানে কি করব, ইএস এর পরিবর্তে আইএস যোগ করব।
এই ইএস এর পরিবর্তে আমরা আইএস যোগ করেছি, তাহলে বেসিস হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে আমরা দেখি আরেকটি এক্সাম্পল আছে, আমরা এটার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ভার্টিসেস, এখানে VERTICES দেওয়া আছে, তাই দেখো ওয়ার্ডের শেষে ICES আছে, ICES। এখন আমাদের এখান থেকে ছকে দেখতে হবে ICES আছে কোথায়, এই যে দেখো ICES, এটা আছে কোন ঘরে আছে, এটা পূরবে আছে, তাই না? এটা আছে কোথায়? পূরবে আছে, আমরা উপরে ছকে দেখতে পাচ্ছি, এটা কি পূরবের মধ্যে আছে। তাহলে আমাদের সিঙ্গুলার করতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। তাহলে আমরা কি করব, যে ICES এর পরিবর্তে আমরা যে কোনো একটা নিয়ে হবে, IX নিয়ে হবে, EX নিয়ে হবে। তো আমরা এখানে আমরা এটা লিখে দিই, EX লিখে দিই, VERT। এখন আমরা IX নিতে হবে, EX নিতে হবে, তো আমরা EX-টা নিব, ভার্টেক্স। জাস্ট এরকমই, তুমি ইন্ডেক্স আছে একটা, ঠিক এরকম। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের লেসনটি। আজকের লেসনের মাধ্যমে আমরা একটি টেকনিকের মাধ্যমে কিভাবে সিঙ্গুলার প্লুরাল করা যায় এবং অসংখ্য সিঙ্গুলার প্লুরাল সমাধান করা যাবে পরীক্ষার, সেটা শিখাইলাম। তো ভিডিওটি আশা করি সবাই ভালো লাগছে। তো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুল করবেন না। আর আমাদের স্পেশাল গ্রুপ আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ার, সেখানে অবশ্যই জয়েন হবেন, কারণ ওখানে আমরা ফ্রি মডেল টেস্ট নিচ্ছি। তারপর হচ্ছে অক্সফোর্ড কমার্স কোচিং গ্রুপ, সেখানে আমরা কমার্সের বিষয়গুলো এবং বাংলা সাধারণ জ্ঞানের মডেল টেস্ট নিচ্ছি, এবং যাদের প্রয়োজনীয় লেকচার শিট সেগুলো আমরা ফ্রি দিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। সবাই আমার সাথে থাকুন, আহমেদ রুবেল স্যারের সাথে, অক্সফোর্ডের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।